আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন ওই জান্নাতি সাবিকুন বান্দারা জান্নাতে যখন যাবে তাদের সম্মুখে যখন শরাব পরিবেশন করা হবে তখন বলবে আল্লাহ দুনিয়াতে তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করবার কারণে দিনের কর্মী হয়েছিলাম, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে সংগ্রাম করেছি, লড়াই করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, নিজের অর্থ নিজের শ্রম মেধা ব্যয় করেছি। কিন্তু যারা বাম দলের লোক, বাম দলের নেতা, যারা বাম দলের কর্মী, যারা ওরাও আন্দোলন করেছে, আমরা দেখেছি ওদের নেতারা ওদের কর্মীদেরকে টাকা দিত, টাকা দিয়ে ওরা মদ খেত, গাঁজা খেত, আর তারা সেখানে বসে তারা বিভিন্ন রকমের ফল মূল খেত। নেশা করবার পরে আল্লাহ দুনিয়াতে আমাদের জন্য মদকে হারাম করে দিয়েছিলা, জান্নাতে এসেছি তুমি শরাব দিয়েছো, দুনিয়াতে হারাম মনে করে তার সংস্পর্শে যায় নাই। এই জান্নাতের ভিতরে যেহেতু তুমি আমাদেরকে শরাব দিয়েছো আল্লাহ, যদি একটু ফলমূল দিতা তাহলে খেয়ে দেখতাম শরাব খাওয়ার পরে ফলমূল খেতে কেমন লাগে। যারা নেশা করে তারা নেশা করার পরে কি ফলমূল খায় না? টক জাতীয় ফল খায় না? আমরা দেখেছি টক জাতীয় ফল খায়। জান্নাতুল আল্লাহ একটু দাও না, একটু টক জাতীয় ফল খেলে কেমন হয় দেখি। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আমিন তাদের পছন্দ মতো ফলমূল সরবরাহ করবেন। যে ফল তোমার পছন্দ হয় তুমি সেই ফল খাও। জান্নাতি সাবিকুন বান্দাদের জন্য ইচ্ছা মতো পছন্দ মতো ফলমূল তাদেরকে দান করবে। আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ জান্নাতি ফল দিলা, শেষ করে দিই নাকি আর 1 মিনিট। জান্নাতি ফল দিলে আল্লাহ, কিন্তু ওই সমস্ত বাম দলের নেতারা তাদেরকে টাকা দিত, ফল খাওয়ার পরে মদ খেয়ে তার একটু খাসির গোশত, গরুর গোশত বাজার থেকে কিনে ভুনা করে খেত। আল্লাহ দূর থেকে শুধু দেখেছি, আমরা কোনোদিন সংস্পর্শে যাই নাই। আজ যখন তুমি শরাব দিয়েছো, টক জাতীয় ফলমূল দিলা, একটুখানি যদি গোশত দিতা, এই শরাব খাওয়ার পরে গোশত খাইলে কেমন লাগে একটু দেখতাম। সুবহানাল্লাহ বলবেন না? 6টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি? 6টি পুরস্কার তাদেরকে দান করবেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বাতিলরা তাদেরকে আঘাত করবে, তাদের শরীর থেকে রক্ত জমিনের বুকে পড়বার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলিকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বাতিলের আঘাত করবে, শরীর থেকে রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলিকে maaf করে দিবেন। 2 নম্বরে, যখন বাতিলেরা আঘাত করবে, শহীদ করতে চাইবে, শহীদ হবার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তার চোখের সম্মুখে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। যেমনটা ধরেছিল হযরতে আসিয়া, যিনি ফিরাউনের স্ত্রী ছিলেন। ফিরাউনের আনুগত্য না করবার কারণে, আল্লাহকে রব মেনে নেবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, সে যখন দরখাস্ত করলো রব্বি বুনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাহ, ও মালিক, হে আমার রব, আমার কাছে, আপনার কাছে আমার জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, সে মহাদিনের মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বলুন আমিন। আসিয়া এই দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। মৃত্যুর সময় যখন জান্নাতের চেহারা তার সম্মুখে চলে আসলো, তিনি মুস্কি মুস্কি হাসছেন। তখন ফেরাউন বলছে, দেখেছো অতিরিক্ত টর্চার করার কারণে পাগল হয়ে গেছে, তাকে মস্ত বড় পাথর দিয়ে আঘাত করবার কারণে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছিলেন। 3 নম্বর সাবিকুনদের জন্য আল্লাহ রাসূল বলেছেন তাদের কবরে কোনো প্রকারের শাস্তি হবে না। 4 নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন কবর থেকে মিজান পুলসিরাত সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্যকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে কিয়ামতের ময়দানে এমন মর্যাদাপূর্ণ টুপি তাদেরকে পরানো হবে যা দুনিয়ার চাইতে মূল্যবান। আর 6 নম্বর তাদেরকে 72টি স্ত্রী দান করবেন এবং 70 জন আত্মীয় স্বজনকে শাফাত করবার সুপারিশ করবার পারমিশন আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সাবিকুন দলের অন্তর্ভুক্ত হতে চাই কারা? হাত তুলে আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে সাবিকুন দলের অন্তর্ভুক্ত করুন, বলুন আমিন। তাহলে সাবিকুন দলের অন্তর্ভুক্ত হতে গেলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সৈনিক হওয়া লাগবে। সমাজের সকল অন্যায়কে দূর করবার জন্য সবার আগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। সমাজ রাষ্ট্রের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কি আমরা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সাবিকুন দলের অন্তর্ভুক্ত করে ঈমানের উপর অবিচল থেকে কোরআন এবং সুন্নাহর উপরে টিকে থাকবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।